এই যে গরম বাড়ছে চৈত্র মাসে, তখন কিন্তু জল এবং বিদ্যুতের একটা সমস্যা দেখা দেয়। তা নিয়ে ইতিমধ্যে সতর্ক নবান্ন জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, জল এবং বিদ্যুতের সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সেদিকে নজর দিতে হবে। জল সংকট ঠেকাতে বাড়তি জোর দেওয়া হয়েছে। প্রয়োজনে ট্যাঙ্ক পাঠাতে হবে এলাকায়, যে জায়গায় জলের সমস্যা সেখানে প্রয়োজনে ট্যাঙ্ক পাঠাতে হবে। জেলায় জেলায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গেও বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। জনস্বাস্থ্য কারিগরি আধিকারিকদের নিয়েও বৈঠকের নির্দেশ। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। ইডি হেফাজতে এসপি সিনহা, সোমবার পর্যন্ত ইডি হেফাজতে শান্তি প্রসাদ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শানিক। এই নিয়োগ দুর্নীতি মামলায় শান্তি প্রসাদ সিনহা কে এবার ইডি হেফাজতে নিয়ে যাওয়া হলো, ঠিক কোন কোন বিষয়ে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে আর কি কি আপডেট রয়েছে? দেখুন শর্মিষ্ঠা, 2022 সালের অগস্ট মাসে এসপি সিনহাকে গ্রেফতার করা হয়েছিল সিবিআই এর তরফে। সেটাও এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তের খাতিরে সিবিআই সেই বছর তাকে গ্রেফতার করেছিল। তারপর তাকে সিবিআই হেফাজতের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পরে তারপর থেকে তিনি জেল হেফাজতে ছিলেন এবং আজকে গত পরশুদিন তাকে ইডির তরফে শোন অ্যারেস্ট দেখানো হয় ওই মামলাতেই, অর্থাৎ সেই নিয়োগ দুর্নীতি মামলাতেই শোন অ্যারেস্ট দেখানো হয়। আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু তদন্ত ইডির তরফে করা হবে। এই মর্মে আজকে যখন তার কোর্ট প্রোডাকশন হয়, সেক্ষেত্রে আজকে তার ইডি হেফাজতের দাবি করা হয় ইডির আইনজীবীদের তরফে। এবং তারপর যিনি বিচারক ছিলেন তিনি স্পষ্টতই প্রশ্ন করেন যে আগের যে কেস রয়েছে সেই কেসের ভিত্তিতে আবার নতুন করে কি কারণে তারা ইডির তরফে নতুন করে তার হেফাজত চাওয়া হচ্ছে, সেই বিষয়টা তার কাছ থেকে স্পষ্টভাবে জানতে চাওয়া হয় বিচারকের তরফে। যদিও সেই বিষয়ে কোনো স্পষ্ট উত্তর না দিলেও পরবর্তীতে বিচারকের তরফে আগামী সোমবার পর্যন্ত যেমনটা ইডির আইনজীবীরা চেয়েছিলেন সেই রকম তাকে আপাতত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবং শান্তি প্রসাদ সিনহার এই নতুন করে যে ইডি হেফাজত, তাতে এই এসএসসি নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বেশ কিছু নতুন তথ্য উঠে আসবে বলে এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ। প্রতারণার অভিযোগে মধ্যমগ্রাম থানায় বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। কি অভিযোগ? না 85 মহিলার কাছ থেকে টাকা তোলা হয়েছিল কাজের প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু প্রতারিত হয়েছেন তারা। সেই অভিযোগেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে মধ্যমগ্রাম থানায়। দোষীদের শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ মহিলাদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়া। কোনো ব্যবস্থা কি নেওয়া হলো? পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না বলেই এলাকার মহিলারা, বিশেষ করে এই মধ্যমগ্রাম থানার রোহন্ডা গ্রামের প্রায় 85 জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের নাম করে প্রায় তাদের কাগজপত্র দেখিয়ে প্রায় 85 জনের কাছ থেকে 3.5 কোটি টাকা লোন নেওয়া হয়েছে। সেই লোনের টাকা পুরোটাই আত্মসাৎ করেছে ওই এলাকারই রোজিনা বিবি এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। এবং বারংবার তারা মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন, কিন্তু সেই মহিলা এলাকায় ছাড়া এবং তিনি কোথায় রয়েছেন সেটিও পুলিশকে জানানো হচ্ছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আজকের এই 85 জন মহিলা একেবারে প্লাকার্ড নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি, পুলিশকে বারবার জানানো সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তার জন্যই তারা থানার সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছে। তারপরে শুধু বিক্ষোভ দেখানো নয়, থানা ভাঙচুরেরও চেষ্টা করে এই ধরনের এই যে 85 জন মহিলা রয়েছেন তারা দাবি কষ্ট করে তাদের নাম করে প্রায় 3.5 কোটি টাকা নেওয়া হয়েছে। এখন ব্যাংক থেকে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে, ফলে সেই টাকা কোথায় পাবে? কিন্তু প্রতারিত যে 3.5 কোটি টাকা তাদের কাছ থেকে নিয়েছেন এবং সে টাকাটা পুরোটাই আত্মসাৎ করেছে, তিনি কোথায় রয়েছেন সবটাই পুলিশকে জানানোর পরে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় আজকে তারা বিক্ষোভ দেখায় এবং থানা ভাঙচুরের চেষ্টাও করেন। অবশেষে পুলিশ আশ্বস্ত করে যে খুব দ্রুত সেই মহিলাকে ধরে টাকা ফেরতের ব্যবস্থা করা হবে, তারপরে বিক্ষোভ তুলে নেয়। কিন্তু প্রায় যে মুহূর্তে প্রায় ঘন্টাখানিক ধরে বিক্ষোভ দেখায় থানার সামনে এই 25 জন গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ধন্যবাদ। নাম বলতে পারবেন হ্যাঁ বলো। সবাই যাবে, সবাই যুক্ত হবে, সবাই যুক্ত হবে। আরে দাঁড়াও, এখানে রানিং সব চলছে, এটা এখন থানা দিয়ে
এবার আবহাওয়ার দিকে নজর রাখি, কারণ বেলা তো বাড়ছে এবং সেই বেলার বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়ছে। কিন্তু এবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হলো। কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা, এবং শুধুমাত্র কলকাতা নয়, ২ পরগনা অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতেও তাপপ্রবাহের সতর্কতা। আজ যারা বাইরে বেরিয়েছেন তারা ভালো মতন বুঝতে পারছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে কিভাবে গরম বাড়ছে। রীতিমতো চাঁদি ফাটা গরম, রোদের পাশাপাশি গরমও রয়েছে এবং তার পাশাপাশি তাপপ্রবাহের সতর্কতা কলকাতা ২ পরগনায়। আর কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, কতদিন এরকম আবহাওয়া থাকবে জানাবেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, দেখো, রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা যেমন থাকবে, তেমনি শনিবার থেকে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ একদিকে তাপপ্রবাহ চলবে, অন্যদিকে বৃষ্টিও হবে শনিবার। তার আগে পর্যন্ত অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার রীতিমতো চাঁদি ফাটা গরম যেমন থাকবে, আরো গরম বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা আরো 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। অন্যদিকে পশ্চিমের থেকে শুষ্ক হাওয়া অর্থাৎ ড্রাই ওয়েস্টার্লি আসবে, আর এর ফলে চরম অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে আগামী 2 থেকে 3 দিন। এবং শুক্রবারেও যেমন তাপপ্রবাহ সব থেকে বেশি থাকবে শনিবার, রবিবারেও বেশ কিছু জেলাতে তাপপ্রবাহ থাকবে। আমরা যদি দেখি যে বৃহস্পতিবার আগামীকাল পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। শুক্রবার তাপপ্রবাহ থাকবে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায়। এবং শনিবারও উত্তর 24 পরগনা, শনি ও রবিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। পাশাপাশি বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত এবং বাংলাদেশ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত একটি টার্ফ তৈরি হচ্ছে, তার ফলে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। শনিবার আবহাওয়ার এই বিশ্বজিৎ, শনিবার যে বৃষ্টির পূর্বাভাস বলছো শনি এবং রবি, তাতে কি তাপমাত্রা কমবে? মানে তাতে কি কোনো রকম প্রভাব পড়বে না সেই আগের সপ্তাহে যেমন হয়েছিল যে গরমই বজায় থাকবে? না, একদিকে তাপপ্রবাহ চলবে, অন্যদিকে আবার বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। অর্থাৎ শনিবার বেশ কয়েকটি অন্তত 8 থেকে 9 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। পাশাপাশি শনিবার সন্ধে বা রাতের দিকে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিটাই রবিবার বেশ কিছুটা বেড়ে যাবে। রবিবার প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে সাময়িকভাবে স্বস্তি মিললেও তাপপ্রবাহ রবিবারেও চলবে বেশ কয়েকটি জেলাতে, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বলা ভালো সতর্ক বার্তা। তবে উত্তরবঙ্গে বৃষ্টি আগামী কাল থেকে শুরু হচ্ছে দার্জিলিং, কালিম্পংয়ে, এবং সেই বৃষ্টি বাড়বে। শনি রবিবারে বৃষ্টি আরো বাড়বে উত্তরবঙ্গে। ধন্যবাদ। কাল থেকে তাপপ্রবাহ সবকটা জেলাতে নয়, বেশ কিছু জেলাতে, যেমন আপনার বলছি ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, মানে পশ্চিমের জেলাগুলো 6 ডেতে আরও বাড়লো। মেদিনীপুর মানে আমি কিন্তু 2টো মেদিনীপুর বলছি, বর্ধমান 2টো বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, মোর ইম্পর্টেন্ট ইজ 2টো 24 পরগনা। আমরা পশ্চিমে পেতে অভ্যস্ত, ওটা কিন্তু এখন 2টো 24 পরগনা ঢুকে গেল। দ্যাট মিনস ক্যালকাটা ইজ অলসো ইনক্লুডেড, হুগলি, হাওড়া ইনক্লুডেড। কলকাতাতেও তাপপ্রবাহর সম্ভাবনা আছে। সেটা কবে বললাম আপনাকে? 6 এপ্রিলে। অর্থাৎ কলকাতা, ২ পরগনা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এবার জেলার দিকে আমরা নজর রাখছি বাঁকুড়ায় সকালে 39.5 ডিগ্রি তাপমাত্রা পৌঁছেছিল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও চড়বে বলে পূর্বাভাস রয়েছে।